নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে বাংলা সাম্মানিকে অর্থাৎ বাংলা অনার্সের CC8 পেপার নিয়ে চলে এসেছি। 2023-এ যে পরীক্ষাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, 2023-এর পরীক্ষা হয়ে গেছে, সেই প্রশ্ন 2023-এর প্রশ্নপত্র এটি। অবশ্যই ভালো করে তোমরা দেখো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। বিষয়বস্তু থাকছে এটা প্রাগাধুনিক সাহিত্য। তাহলে চলো শুরু করি আজকে। এই যে 2023-এর যে প্রশ্নগুলো পড়েছে, বিগত বছরে যে প্রশ্নটা পড়েছে CC8 পেপারের, তার সম্পূর্ণ প্রশ্নপত্রটা আমি নিয়ে এসেছি। দেখো কী পরীক্ষা এসছে এবং আমি বলে দেবো কী ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে এবং আমি সাজেশানও দিয়ে দেবো তোমাদের। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আমি বলতে থাকবো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবছরের জন্য, 2024 যারা পরীক্ষা দেয় তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, সেই সমস্ত তথ্যগুলোও আমি দিয়ে দেব। তবে একটা জিনিস ভালো করে বলে দিই, এখানে দেখো লেখাটা যেটা আছে সেটা ভালো করে একটু দেখে নাও। এখানে কিন্তু উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। আমরা অনেকে সাজেস্টিভ ফলো করি, অনেক কিছু লিখি, কিন্তু নিজের ভাষায় লিখে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায়। তাই প্রত্যেকটা সাহিত্য যেগুলো তোমাদের পড়া রয়েছে, পাঠ্য রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে টেক্সটটা ভালো করে পড়বে এবং বিষয়বস্তুটা ভালো করে জানবে। চলো এখানে দেখো প্রথম মডিউলে, যে 3টে মডিউল আছে, প্রথম মডিউলে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যেগুলো এই পরীক্ষা পড়ে গেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাথুর এসেছে। দেখো তোমাদের এমনই কাটা কাটা প্রশ্ন থাকলে, দেখছো এখানে যে কাটা কাটা প্রশ্নটা রয়েছে, এই কাটা কাটা প্রশ্নগুলো 2 নম্বর, 1 নম্বর, 7 নম্বর, এগুলো করলে কিন্তু বেশি নম্বর আসে। প্রথম আছে মাথুর বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে, আর পাঠ্য পদের বিশ্লেষণ সূত্রে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। সুতরাং মাথুর পরীক্ষা পড়ে গেছে, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা 2024-এ নেই। বিদ্যাপতি থেকে নাও আসতে পারে। সুতরাং এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, যেটা আসবে সেটা মাথুরের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। চণ্ডীদাস থেকে আসতে পারে পূর্বরাগ। সুতরাং পূর্বরাগ পর্যায়টা ভালো করে একটু দেখে রাখবে। আক্ষেপণের দেখতে পারো, আর অভিসার অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, পূর্বরাগ আর অভিসার এই দুটো কিন্তু, দুটোর মধ্যে কিন্তু একটা কমন আসবে। নেক্সট যে প্রশ্নটা এসেছে দেখো 2023-এ, এই প্রশ্নটা হচ্ছে এই লাইন তুলে দেবে। এখানে কিন্তু এই পার্টে কিন্তু ক্ষয় দাগে কিন্তু একটা লাইন তোলা প্রশ্ন থাকবে। লাইন তোলা প্রশ্ন, যে কোনো একটা পদ থেকে একটা লাইন তুলে দেবে, তাকে সেটাকে ব্যাখ্যা করতে হবে। যেমন এটি কোন পর্যায়ের পদ, রচয়িতা কে, আর এই পর্যায়ের বৈশিষ্ট্য কীভাবে পদটিতে প্রকাশিত হয়েছে তা উক্ত পদ অবলম্বনে বোঝাও। অর্থাৎ এই পদটি সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। এইরকম ধরনের একটা প্রশ্ন থাকবে। তার দুটো প্রশ্ন, কী ধরনের প্রশ্ন থাকছে তোমরা বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তবে এই দুটো প্রশ্ন কিন্তু 10 নম্বরে আসছে না, এই দুটো প্রশ্ন 10 নম্বরে আসছে না। তবে কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এমন নয় যে 5 নম্বরে আসবে না। 10 নম্বরে এসছে বলে এখানে পড়ে গেছে, তখন সুতরাং 10 নম্বরে না এলেও 5 নম্বরে আসতে পারে। তবে কিন্তু এটা মনে রাখবে, লাইন তুলে 5 নম্বরের প্রশ্নগুলো লাইন তোলা প্রশ্ন হবে। পরে আমি 5 নম্বর প্রশ্ন আলোচনা করছি। দেখো যে তারপরে চণ্ডীমঙ্গল কাব্য থেকে যে প্রশ্নগুলো এসেছে, এখানে দেখো দুটো প্রশ্ন যে 2023-এ এসছে। প্রথম প্রশ্ন এসছে, কবি মুকুন্দের প্রতিভার শ্রেষ্ঠ উপন্যাস রচয়িতার রসদৃষ্টি ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু প্রশ্ন ঘুরিয়ে এসেছে হয়তো। দেখো এখানে এই প্রশ্নটা, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের পাঠ্য অংশ অবলম্বনে মন্তব্যটি গ্রহণযোগ্যতা বিচার করো। আর দ্বিতীয় প্রশ্ন কি আছে, মধ্যযুগের বাংলা সাহিত্যে কালকেতু একটি উজ্জ্বল মানব চরিত্র, আলোচনা করো। কালকেতু চরিত্রটা পরীক্ষা পড়েছে। ফুল্লরার চরিত্রটা, ফুল্লরার 12 মাসা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফুল্লরার চরিত্রটি এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এছাড়া আমি সাজেশান দিয়ে দেবো, সাজেশানটা অবশ্যই তোমরা দেখবে। আর সাজেশান পেতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে রাখো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো। অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে আমার কাছ থেকে।
তৃতীয় যেটা আছে সেটা দেখো, তৃতীয় যে প্রশ্নটা আছে আমার মডিউল থেকে এসছে, এখানে দেখো শাক্ত পদাবলী ছিল, শাক্ত পদাবলী থেকে ভক্তের আকুতি পর্যায়ে কবি হিসেবে রামপ্রসাদ সেনের পদ পাঠ্যপদ অনুসারে বিশ্লেষণ করো, অর্থাৎ রামপ্রসাদ সেনের কৃতিত্ব এসেছে। সুতরাং 2023 রামপ্রসাদ সেনের কৃতিত্ব পরীক্ষা পড়ে গেছে। এবারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু কমলাকান্ত ভট্টাচার্য, একটা কমন পাবে, একটা কমন। কমলাকান্ত ভট্টাচার্য কিন্তু 2024 পরীক্ষায় আসবে, ঠিক আছে। আগমনী বিজয়ের পদ অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো, এটা কিন্তু ভালো করে কিন্তু করে রাখবে। এরপরে দেখো খদ্দারের যে প্রশ্নটা এসছে, শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী। তোমাদের পাঠ্য আগমনী বিজয়ের পর্যায়ে যে কোনো দুটি পদ অবলম্বনে উক্তিটির যথার্থতা বিচার করো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, এইটা কিন্তু মনে রাখতে হবে। 5 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই আমাদের বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু এই পদগুলো কিন্তু মনে রাখতে হবে, পদগুলো পড়ে রাখতে হবে, পদগুলো সম্পর্কে কিন্তু জেনে রাখতে হবে, না হলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে না। এইরকম ধরনের কাটা এরকম ধরনের লাইন তুলে প্রশ্ন হবে কিন্তু অবশ্যই, আবারও বলছি লাইন তুলে প্রশ্ন হবে। 5 নম্বর প্রশ্নগুলো কোনো সাজেস্টিভ করতে যাবে না, প্রত্যেকটা পদ কিন্তু ভালো করে মনে রাখবে। আর অবশ্যই এই দুটো জিনিস মনে রাখবে, পদকর্তা কে আর কোন পর্যায়ের পদ, এই দুটো কিন্তু থাকবে। এখানে 2 নম্বর তোমরা পাবেই। তারপরে এটাকে যদি ব্যাখ্যা করো, ঠিক আছে, তাহলে কিন্তু 2 নম্বর পেয়ে যাবে, 4 নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। সুতরাং অবশ্যই প্রত্যেকটা পদ ভালো করে পড়বে এবং পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে শুধু 5 নম্বর প্রশ্ন নয়, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। এই প্রশ্নটা পড়েছে, অভিনব হেম কল্পতরু সঞ্চুরু সুরধ্বনি তীরে উজড়, পদকর্তাকে কোন পর্যায়ের পদ, আর হচ্ছে অংশটির তাৎপর্য। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন এসছে, তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে, সেম কোন পর্যায়ের পদ, তাতল সৈকত আর সুতমিত রমণী শব্দের অর্থ কী, আর পদ্মাংশটির ভাববস্তু ব্যক্ত করো। তারপরে দেখো দ্বিতীয় মডেল থেকে যে 5 নম্বর প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে, সোনারূপা নহে বাপা এবেঙ্গা পিত্তল ঘষিয়া মাজিয়া বাপু করাছ উজ্জ্বল, কে কাকে এ কথা বলেছে, এই বক্তব্যের পেছনে বক্তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল। এমন ধরনের কিন্তু 5 নম্বরের যে কাটা প্রশ্ন আছে তার জন্য কিন্তু আমাদের কিন্তু টেক্সট পড়া থাকা দরকার আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে এসছে, সরকার হইলা কাল খিলভূমি লিখে লাল বিনা উপকারে খায় ধুতি, কোন প্রসঙ্গে এরূপ বলা হয়েছে, খিলভূমি আর ধুতি বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃতিটির ব্যাখ্যা করো। পরে তৃতীয় মডেল থেকে এসছে, খলের প্রধান যত কে আছে তোমার মতো, আপনি হইয়া হত বদ্রে পরেরই প্রাণ, কে কাকে খলের প্রধান বলে অভিহিত করেছে, খলের প্রধান কীভাবে নিজে হত হয়, কি উপায়ে বা সে পরের প্রাণ বধ করে। তারপরে যে প্রশ্ন আছে, মা নিম খাওয়ালে চিনি বলে কথার করে ছলো, ওমা মিঠার লোভে তিতা মুখে সারাদিন তা গেল, পদকর্তার ও পর্যায়ের নাম উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এমন ধরনের কিন্তু প্রশ্নগুলো থাকবে, অবশ্যই এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। শাক্ত পদাবলী যেটা প্রশ্নটা এসছে, এবারে দেখো এখান থেকে 3টে মডেল থেকে 3টে প্রশ্ন এসছে, সাথে থাকে 3টে মডেল থেকে 3টে প্রশ্ন এসছে। একটা হচ্ছে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের তফাৎ, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন হয়েও আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন হয়ে আসতে পারে। ফুল্লরার বারমাসা, এটাও বড় প্রশ্ন হয়ে আসতে পারে। আর তারপরে আগমনী বিজয় পর্যায়ের পদে কমলাকান্ত অবদান আসতে পারে, এই কমলাকান্ত অবদান আসতে পারে, ঠিক আছে। এখানে 3টে প্রশ্ন এসছে, এই 3টে প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, এই 5 নম্বরের সাথে থাকে 5 নম্বরের প্রশ্ন, 3টের মধ্যে একটা করতে হবে। এবারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসছে।
বৈষ্ণব পদাবলীর কোন কবিকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? ঠিক আছে। মঞ্জির চিরহি ঝাঁপি, চিরহি শব্দের অর্থ কী? এই যে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন শব্দের অর্থ, এটা কিন্তু ভালো করে, ওই জন্য বলেছি পদগুলো, প্রত্যেকটা পদ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলীর পদগুলো ভালো করে পড়ে রাখবে। পদকর্তার নাম, কোন পর্যায়ের পদ, এটাও ভালো করে মাথায় রাখবে। এবং গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেগুলো অর্থগুলো তোমাদের জেনে রাখতে হবে। তারপরে দেখো, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলু, কোন পর্যায়ের পদ? এই বলতেই চলে এসছে কোন পর্যায়ের পদ। তারপরে এসছে অহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে। অহিরি রমণী বলতে কাকে বোঝানো হয়েছে? মন্দির বাহির কঠিন কপট, পদকর্তাকে। খুব সহজ, যদি কতগুলো তথ্য যদি ঠিকঠাক তুলে ধরা যায় তাহলে কিন্তু খুব সহজ প্রশ্ন হয়। দেখো এগুলো কিন্তু সাধারণ প্রত্যেকে পাবে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, কোন পর্যায়ের পদের অন্তর্গত? একটি অঙ্গুরি নিলে হবে কোন কাম, উক্তির কাজ? হরিদত্তের বেটা হই জয়দত্তের নাতি, হাটে লয়া বেচাইব বীরের ঘোড়া হাতি। এখানে হরিদত্তের বেটা আর জয়দত্তের নাতিকে। তারপরে দেখো, শিশু কাঁদে ওদনের তরে, এখানে ওদন শব্দের অর্থ কী? দেখো প্রত্যেকটা দেখো শব্দের অর্থ এসছে, প্রচুর এসছে, আর পর্যায়গুলো এসছে। জানু ভানু কৃষাণু শীতের পরিত্রাণ, এখানে কৃষাণু শব্দের অর্থ কী? চণ্ডীমঙ্গল কাব্যের আখিটিক খণ্ডে আখিটিক বলতে কী বোঝানো হয়েছে? আমি সংক্ষিপ্ত প্রশ্নের একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো, প্রত্যেকটা ভাগ ভাগ করে দেবো। চণ্ডীমঙ্গল থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে, পেয়ে যাবে। এবং আমার হচ্ছে প্লেলিস্ট চেক করো, সেখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সেখানে অনেক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো দেখো। প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে গিয়ে ফোর্থ সেমিস্টারে চেক করবে, ফোর্থ সেমিস্টারে দেখবে ফোর্থ সেমিস্টারে বিভিন্ন জিনিস দেওয়া আছে, চণ্ডীমঙ্গল থেকে দেওয়া রয়েছে, বৈষ্ণব পদাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো দেখো। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কামিনী করিল বিধি তেই হে তোমার সাথী, উদ্ধৃতি কোন পর্যায়ের পদ? আমি কি দুঃখেরই ডরাই, শীর্ষক পদটির পদকর্তাকে। প্রত্যেকটা এই ধরনের প্রশ্ন আসে, সুতরাং কঠিন প্রশ্ন হয় না, প্রচুর নম্বর তোলা যায় একটু যদি পড়াশোনা করা যায়। তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত, এখানে ছটা কলু বলতে কী বোঝানো হয়েছে? ওহে হরগঙ্গাধর কর অঙ্গীকার, যাই আমি জনক ভবনে, শীর্ষক পদটির পদকর্তাকে। দেখছো তোমরা যে বিভিন্ন শব্দের অর্থ এসছে, পদকর্তা এসছে, পর্যায় এসছে, এবং কোনো বিভিন্ন শব্দের অর্থটা বলতে বা কী বোঝানো হয়েছে, এমন ধরনের প্রশ্ন এসছে। যদি প্রথম থেকে যদি এগুলো করে রাখি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। এখনও সময় আছে, তোমরা এগুলো কিন্তু আগে থেকে করে রাখো, পদগুলো ভালো করে পড়ে রাখো, এবং কোন পর্যায়ের পদ সেগুলো একটু জেনে রাখো, বিভিন্ন শব্দের অর্থগুলো জেনে রাখো। আর আমি অনেক ভিডিও আমার আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, প্লেলিস্ট চেক করো, দেখতে পারো। আর অবশ্যই নতুন বন্ধুরা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আমার একটা নতুন চ্যানেল আমি আপলোড করেছি, সেটা নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য ক্লাসের জন্য যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু দেখতে পারো। তার নাম হচ্ছে এক্সাম গাইড। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই।